শুভ সকাল বন্ধুরা, সকালের সমস্ত কাজবাজ সেরে চলে আসলাম ছাদের উপরে। দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবে, আর আমিও কিন্তু সবার ভিডিও ফুল দেখি। তো আমাদের ছাদ বাগানে কিন্তু কয়েকটা কালারের আর কি বেগুন ভুলিয়া ফুল আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর খুব সুন্দর আর কি ফুটেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর কালারগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর, তোমরা তো দেখে নিলে। আর এদিকে হচ্ছে জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, আর সূর্যি মামাও কিন্তু এখন উঠছে। আর তার সাথে আমরা যে শীতের সময় বেগুন গাছ লাগিয়েছিলাম, তো শীতকালে তো বেগুন গাছ তেমনভাবে তো গাছের কোনো জড়ই ছিল না, আর কয়েকটা বেশ বেগুনও ধরেছিল, আমাদের খাওয়া হয়ে গেছে। আবারও কিন্তু ফুল আছে, বেগুন হবে। আর তার সাথে এই সুন্দর জবাটা দেখো কেমন লাগছে। মায়ের চোখ অপারেশন হয়েছে, তো তোমার দেখেছিলাম, কেমন আছে বলো? ভালো আছে এখন। দুর্বল হয়ে গেছে অপারেশন করে। ভালো আছে বলছে এখন। কদিন পরে চোখে এটা কখন থাকবে চশমাটা? এই তো সোমবার পর্যন্ত থাকবে। এক সপ্তাহ এখনো? এই সামনের সপ্তাহে। মায়ের চোখ অপারেশন তো ভালোভাবেই হয়েছে, আর মাও এখন ভালো আছে, তোমাদের সাথে দেখালাম। আর নিচে চলে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি। আর রান্না করব হচ্ছে আলু আর গাজর কেটে নিয়েছি, তার বুঝতেই পেরে গেছো তোমরা আমি কি করতে চলেছি। তো পেঁয়াজের কলি আর কি ভাজা করব, যেটা তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ। তা আগে একটু গাজর আলুটা ভেজে নিই, তারপরে দেখো ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এদিকে বেসিনেও বাসন কিন্তু জড়ো হওয়া শুরু হয়ে গেছে। আর এখানে চিকেন রান্না করব, তো সেই কারণে আর কি আলুটাও আর কি ভেজে রেডি করে রাখছি, যেহেতু আমার ছেলের স্কুল আছে। তো সকালটা খুব তাড়াহুড়োর মধ্যেই কাটে, তোমরা তো জানোই। আর আজকে না বেশি কিছু রান্না করব না, কারণ আমার বেশ কিছু কাজ আছে। তো রান্না করতে গেলে আর সেই সময়টা আর আমি পাবো না। তো যাই হোক, চলো আজকে শুধু ওই ভাজা আর হচ্ছে চিকেনের ঝোলটাই করব আলু দিয়ে। তো একবার ভেবেছিলাম ডিম করব, তারপরে বাবু বলল না, ডিম আজকে আর খাবো না, চিকেন নিয়ে আসবো। আমার ছেলে তো চিকেন খেতে ভীষণ ভালোবাসে। আর এই দেখো চিকেনটাও নিয়ে এসছে, আর সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর ছেলে পেলে মাছ না খেলে হয় বলো তো, বাঙালি ঘরের ছেলে। আর ওর জন্য আমরাও কিন্তু মাছ খেতে পাই না, আমাদেরকেও কিন্তু বেশিরভাগ চিকেনই খেতে হয়। রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, ছেলেও স্কুলে চলে গেছে। আর আমাদের এখানে কত রোদ ঝলমল করছে, তো তাকানো যাচ্ছে না। আর এখন রেডি হয়ে গেছি, তো এখন একটু বেড়াবো। তো আমার বড়মশাই এখনও বেড়ায়নি, তো বেড়াক, তারপরে একসাথে আর কি একটু বেড়াবো। যেহেতু বড়মশাইয়ের ছুটির দিন, তো কোথায় যাচ্ছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তেমন কিছুই রান্না করিনি, আর রান্না করার পর আর তোমাদের শেয়ারও করা হয়নি। তো এই যে আমার বরমশাই বেড়াচ্ছে, আর যাব হচ্ছে একটা স্পেশাল জায়গায়। তো চলো সেখানে গিয়ে যদি কিছু যার জন্য যাব সেটা যদি পাই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এর আগেও আমাকে একবার এনে দিয়েছিল আমার দেওর, তো এবারে আর ও তো এখানে থাকে না, সেই কারণে ও ওইদিকে আর যায় না, টাইম পায় না। তো সেই কারণে হচ্ছে আজকে আমরা দুইজনেই যাব ঘুরতে। তো চলো এখন। ঘোড়ার মতন সপ্তাহে আমাদের হাতে একটা দিনই থাকে, আর তাছাড়া কিন্তু আমরাই চার দেওয়ালেই বন্দি থাকি। তো আমরা কিন্তু চলে এসেছি, এই দেখো এটা হচ্ছে কাশিমবাজার রেল স্টেশন। তো এটা পার হয়েই যাব। আর কিছুদিন আগেও কিন্তু তোমরা এখানকার ভিডিও দেখেছো। আর একটা দিন ছুটি থাকা মানে আমাদের কাছে থাকে প্রচুর পরিমাণে কাজ। আর ওইদিকে তো ব্যাসপুর চলে গেল, আর এইদিকে তো পাতালেশ্বর। আর আমরা কিন্তু পাতালেশ্বরের উদ্দেশ্যেই বেরিয়েছি। আর তার কারণ বসন্তকাল তো এসেই গেছে, আর সামনের সপ্তাহতেই আর কি হোলি। আমার সকল বন্ধুদের জানাই অগ্রিম হোলির শুভেচ্ছা। তো এই দেখো এটা হচ্ছে পলাশ ফুল। আর গত বছর কিন্তু আমাদের তেমনভাবে পলাশ ফুল নিয়ে আর কি হোলির কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, যেহেতু দেওরের বিয়ে টিয়ে ছিল সেই কারণে। আর আজকে আমি কিন্তু মালি হয়ে গেছি, তো দেখো সেই কারণেই কিন্তু ফুল কুড়ানো শুরু করে দিয়েছি। আর গাছের নিচ থেকে ফুল কুড়াতে আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করো। আর এগুলো হচ্ছে পলাশ ফুল, আর কত পলাশ ফুল পড়ে রয়েছে দেখেছো। এই পলাশ ফুলগুলো নিয়ে গিয়ে হচ্ছে আমি
হোলির গানে আর কি ভিডিও বানাবো, সেগুলো তো তোমরা ফেসবুকে দেখতেই পাবে, আর দেখার জন্য একটু আগ্রহ হয়ে থাকো। আর গাছটা দেখেছো কত পরিমাণে ফুল ফুটেছে, মানে কি বলবো, মানে এখান থেকে মানে আসতে ইচ্ছা করছিল না, এত সুন্দর লাগছিল। আর আমাদের বহরমপুরের মধ্যে কিন্তু এখানটায় আর কি পলাশ ফুল পাওয়া যায়। তো আমি এখন ফুলগুলো একটা একটা করে কুড়িয়ে নিই। পরের গাছে থেকে তো ফুল কুড়ালাম, তো এবার ভাবছি নিজের জন্য একটা গাছ কিনে নিয়ে যাব, গাছ লাগিয়ে ফুল তুলবো। তো চলে এসেছি, পাশেই একটা নার্সারি ছিল, তো ওখানটায় তো তেমনভাবে কোনো গাছই আমাদের পছন্দ হলো না, তাই কিন্তু গাছ আর কেনা হয়নি। কিন্তু এখানে দেখো শীত কিন্তু শেষ, তাও কিন্তু গাঁদা ফুলগুলা অনেক সুন্দরভাবে ফুটে রয়েছে। আর এই দিকটায় না কত সুন্দর লিচু গাছ, বড় বড় আম গাছ, অনেক রকমেরই গাছ আছে। আর এই বছর যেন গাছ ভর্তি ভর্তি মুকুল এসছে, মানে এত পরিমাণে মুকুল এসছে মনে হচ্ছে যেন এবারে ঝড় বৃষ্টিটাও বেশিই হবে। বাড়ি ফেরার পথে তোমরা তো দেখতে পাচ্ছ এখানে সুন্দর একটা বিল্ডিং, আর এই বিল্ডিংটা যদি আমার হতো কতই না ভালো হতো, তাই না বলো বন্ধুরা? এটা হচ্ছে কাশিমবাজারের ছোট রাজবাড়ি, অনেকটাই বড়, দেখতেও কিন্তু খুবই সুন্দর এই রাজবাড়ি। তো আমরা যে কাজের জন্য গেছিলাম কাজটা হয়ে গেছে, মানে ফুল তোলাটা, আমি তো সন্দেহ ছিল যে ফুল আছে কিনা এই গাছে। আর আমি জানি যে ফুল থাকে আর ফুল পাওয়াও যাবে, এটাই হচ্ছে পলাশ ফুলের মেন সিজন। তাহলে থাকে না, গাছ কেটে দেয় তো। তো এক ব্যাগ ফুল নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করছি। হচ্ছে এই ফুল দিয়ে ভিডিও বানিয়েছিলাম, তো আবার এই বছরে বানাবো। আগের বছরে টাইমের অভাবে হয়নি, এবছরও টাইম নেই, তবুও চেষ্টা করছি, তো দেখা যাক হয় নাকি। তো চলো এখন ভিডিও তো বানাতে হবে, তার জন্য কিন্তু ফুলটা নিয়ে এসে দেখো আমি ঢেলে নিয়েছি। আর এখন কিন্তু আমি এই ফুল দিয়ে মালা, তারপরে হাতের, তারপরে খোপায় দেব, সব কিছুই কিন্তু এক এক করে করে নেব। তো এই দেখো আমার করাও কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে আমি কিন্তু একটু হালকা পাতলা সুন্দরভাবে রেডিও হয়ে গেছি। আমি তো রেডি হয়ে গেছি, আর এবার হচ্ছে ভিডিওগুলো বানাবো। তার আগে কতই না ঢং করছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো ফুল টুল নিয়ে আসার পরে এই দেখো মালা টালা গেঁথে তো রেডি হয়ে একদম চলে এসেছি ছাদের উপরে, সবই তোমাদের একটু একটু শেয়ার করেছি। আর রিলস বানাতে গেলে কত খাটনি পরিশ্রম হয় আমার বড় মশাই, সেটা একবার দেখো, কিন্তু রিলস ভাইরাল হয় না, এটাই একটা দুঃখ লাগে। তো এই যে বড় বড় টবগুলো সব ছিল এই নিচে, তো এখন হচ্ছে সব এই টবগুলো উপরে তোলা হয়েছে, যেহেতু মানে হোলির ভিডিও, বসন্ত, ফুল টুলগুলো থাকলে একটু বেশ ভালো লাগবে, তো সেই কারণে আর কি এই ভারী ভারী টবগুলো সব কিছু বড় মশাই এই উপরে উঠালো তো ভিডিও করার জন্য। তো কয়েকটা ভিডিও বানানো হয়ে গেছে, আর কটা ডুয়েট ভিডিও এখন বানাবো। তো চলো এখন ভিডিওগুলো বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে তো একটা একটা করে শেয়ার করব। তো চলো দেখো বন্ধুরা আমার চুলের অবস্থা কি করেছি, ভিডিওর জন্য কত কিছুই না করতে হয়। তো রঙের মানে দোল উপলক্ষে যে ভিডিওটা করা হয় সেটা করা হলো অনেক কষ্ট করে। এই দেখো এখন ঝাড় দিতে বসেছে, মুখটা দেখে একবার দেখো মুখটা কি অবস্থা হয়েছে। তো খাটনি তো অনেক হয়, কিন্তু ভাইরাল তো হয় না, যা হোক চেষ্টা করে যাবো এরকমভাবেই। তাদেরকে পরিষ্কার করে এখন স্নান করতে হবে, এখন মানে বাসছে এখন 5:30 মানে বাসছে, আমরা স্নান করবো এখন। তো ওর চুলের অবস্থা খুব খারাপ, আমি দেখাচ্ছি চুলগুলোকে, এই দেখো দেখি মাথা দেখি পুরো লাল হয়েছে মাথায়। তো এখন স্নান করতে হবে ভালো করে, তো চলো স্নানটা করে নিই। তারপরে বন্ধুরা আজকে অনেক দেরি হয়ে গেছিলো, স্নান করতে এসে সন্ধ্যাবেলা হয়েছিল। তো তারপরে আমার দুবার স্নান হয়েছে, আমি সকালে একবার স্নান করেছিলাম ভিডিও করব বলে, আর ভিডিও করার পরে আবার একবার স্নান করলাম। তো কষ্ট করে ভিডিওগুলো করা হয়েছে, যা কি হবে জানি না। তো আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, ওই জন্য বেশি মানে কথা বলছিও না। তো এখানে শেষ করে দিলাম ভিডিওটা, ঠিক আছে? আবার দেখাবো নতুন একটা ভিডিওর সাথে।